আর একটু কি উপরে তুলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার অন্তর্গত পূর্বাচল জিকে একাডেমির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনে এই দীর্ঘ সময় ধরে অনেক বড় বড় উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দ্বীনি আলোচনা শোনার পরে আজকের প্রথম দিনের শেষ প্রান্তে এসে আমরা কোরআন সুন্নাহ থেকে 2-1টি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আছেন তো সামনে নাকি? আলহামদুলিল্লাহ। আমার আগে অনেক বড় বড় শায়েখেরা, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আসলে আমি আলোচনা করার কথা ছিল সবার আগে, বড় বড় শায়েখেরা আলোচনা করবেন আমার পরে, কিন্তু ছোট মানুষ দেখে সবাই বলেন যে আপনি বসে থাকেন। আমাকে বসায় রেখে আলহামদুলিল্লাহ সবাই আলোচনা করে ফেলেছেন। তো আমি এমন সময় এসেছি যে সময় এখন সবার ঘুমানোর সময়, এবং আমাদের অনেক বলতে গেলে প্রায় সবাই, অল্প কিছু ছাড়া সবাই চলে গেছেন আলহামদুলিল্লাহ। তো যে কয়জন আছেন আপনাদের কাছে অনুরোধ, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না।
অল্প সময়ে শেষ করার চেষ্টা করব, কিন্তু আমাকে রেখে আপনারা যাবেন না, ঠিক আছে? দেখবেন ওই যে রিক্সা, অটো রিক্সা, এগুলার পিছনে দিয়ে লেখা থাকে যে আমি ছোট বলে আমাকে মারবেন না, আমাকে ধাক্কা দিবেন না, লেখা থাকে না? ধাক্কা দিবেন না। তো সব শাইখেরা আলোচনা করে ফেলেছেন, এখন আমি ছোট মানুষ রয়ে গেছি, এই জন্য আমাকে রেখে আর যাবেন না। ইনশাআল্লাহ অল্প সময় আমরা যা কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলবো, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, শুধু বাংলাদেশ নয়, আজকে যে শাইখেরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন ওনারা বলতে গেলে বিশ্বের বাংলাভাষী সকল ভাই বোনদের কাছে অত্যন্ত পরিচিত, এমনকি অনারবদের কাছেও, আরব অনারব প্রায় সকলের কাছে পরিচিত আমাদের এরকম সম্মানিত শাইখেরা আলোচনা করেছেন। আর বেশি আলোচনার আজকে প্রয়োজন নাই, ইনশাআল্লাহ আবার আগামীকাল অনেক বড় বড় শাইখেরা ইনশাআল্লাহ তাশরীফ আনবেন। আল্লাহ পাক আগামীকাল সহি সালামতে সুন্দরভাবে আমাদের সম্মানিত শাইখদেরকে এসে আলোচনা করার, এই ইসলামী সম্মেলনকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনা শুরু করার আগে প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটি হলো গত 14ই ফেব্রুয়ারি আমরা সকলে জানি আমাদের প্রত্যেকের হৃদয়ে কঠিন এক আঘাত লেগেছে, এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা এই বাংলার জমিনে হয়েছে। সেটি হলো আমাদের সকলের সম্মানিত, সকলের প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, কি আমিন বলেন না দেখি। সম্মানিত শায়েখের উপরে বর্বরচিত সন্ত্রাসী জঘন্য হামলা হয়েছিল, যেই হামলা হীন চক্রান্ত নিয়ে শায়েখকে হত্যা করার উদ্দেশ্যে যেই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, এই সন্ত্রাসী হামলার আমরা সকলের এবং এই ইসলামী সম্মেলনের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকটে জোর অনুরোধ জানাচ্ছি, যে সকল সন্ত্রাসী এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের কোনো অন্য কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয় যে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। সুতরাং জঙ্গি এবং সন্ত্রাসী হিসাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। কারণ এই হামলা শুধু ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর উপরে আক্রমণ নয়, এই হামলা, এই আক্রমণ এই দেশের তাওহীদ প্রেমী, সুন্নত প্রেমী, যারা তাওহীদ এবং সুন্নতের অনুসরণে আগ্রহী, তাওহীদ সুন্নতের দাওয়াত দানকারী প্রত্যেক মুসলিম ভাই বোনের উপরে এই আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ এই দেশের কোটি কোটি তাওহীদি জনতার উপরে করা হয়েছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই হামলা একটি জিনিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করেছে, ভবিষ্যৎ শিরক এবং বেদাতের আকাশ অন্ধকারাচ্ছন্ন এবং তাওহীদ এবং সুন্নতের সূর্য এই বাংলার জমিনে উদিত হওয়ার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে যে বিড়াল মারার আগে বিড়াল বের হওয়ার রাস্তা খোলা রাখতে হয়। এটা জানেন তো আপনারা, যে বিড়াল মারতে গেছেন, এখন বিড়াল যে বের হবে
ওই রাস্তাটা আগে ক্লিয়ার রাখতে হবে। না হয় যখন সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না, তখন যে মারতে গেছে তার উপরে আক্রমণ চালাবে। বোঝা যাচ্ছে বাংলার জমিন থেকে শিরক এবং বিদআত বিদায় নেওয়ার পালানোর রাস্তা খুঁজতেছে। রাস্তা না পেয়ে যখনই দেখতে পাচ্ছে আর কোনো দিকে পালানোর উপায় খুঁজে পাচ্ছে না, তখনই এই তাওহীদ সুন্নতের দায়ীদের উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে। এটা ইঙ্গিত বহন করে এই বাংলার জমিনে শিরক এবং বেদাতের দিন শেষ হয়ে আসতেছে ইনশাআল্লাহ। এখন তারা শেষ মুহূর্তে তারা মরণ কামড় দিয়ে বাংলার জমিনে টিকে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এই দেশের মানুষ তাওহীদ এবং সুন্নতকে যেভাবে বুঝতেছেন এবং গ্রহণ করতেছেন, ইনশাআল্লাহ শিরক আর বেদাতের স্থান এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই জঘন্য সন্ত্রাসী হামলার প্রতিবাদ করব। আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বত্র আমরা তাওহীদ এবং সুন্নতের দাওয়াতকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা পরিবার হয়ে যাবে এক একটা তাওহীদি পরিবার, এক একটা সুন্নতি পরিবার। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই হামলার প্রতিবাদ করব, এই হামলার প্রতিরোধ গড়ে তুলব বাংলার জমিনে তাওহীদ এবং সুন্নতের দাওয়াতকে বেগবান করার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হলো সুদ, ঘুষ, দুর্নীতি, এর ভয়াবহতা এবং এর প্রতিরোধে আমাদের করণীয়। বিষয়টি অনেক লম্বা, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তা আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে আমরা তিনটি বিষয়ের উপরে, প্রথমে সুদ, ঘুষ এবং দুর্নীতি, এই বিষয়গুলোর উপরে কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা আমাদেরকে প্রদান করেছে সেই বিষয়ে একটু আলোকপাত করব। এরপরে এই বিষয়গুলো থেকে আমাদের এই সমাজ, আমাদের দেশ রক্ষা পেতে হলে আমাদের করণীয় কি, এই করণীয়গুলো সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা দিয়েই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তিনটি বিষয় আজকের সমাজের বহুল আলোচিত এবং সমাজের বহুল প্রচলিত তিনটা বিষয়। একটা বিষয় হলো সুদ, একটি হলো ঘুষ, একটি হলো দুর্নীতি। আজকে সুদ নামক যে জিনিসটি, এটি এমন কোনো ঘর, এমন কোনো বাড়ি, এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই ঘরে, যেই বাড়িতে, যেই পরিবারে সুদের সাথে সংশ্লিষ্টতা নেই। আজকে সুদের নামে সুদ নেই, সুদ আজকে বিভিন্ন নামে নাম ধারণ করেছে। অর্থাৎ সুদ নাই, সুদের অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে? ইন্টারেস্ট, তারপরে মুনাফা, তারপরে লাভ, তারপরে বিভিন্ন নাম। এবং সুদের পদ্ধতিরও বিভিন্ন রকমের পদ্ধতি, ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে সুদকে বৈধতা দিয়ে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে আজকে সুদ পৌঁছে গিয়েছে। প্রত্যেকের মোবাইলে মোবাইলেও আজকে সুদ আছে। দেখবেন প্রত্যেকের মোবাইলের ভিতরেও সুদ রক্ষিত আছে, গচ্ছিত আছে, সুদের ব্যবসা আছে। এইভাবে এমনভাবে সুদকে আমাদের ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করানো হয়েছে। সুদকে অনেকে এখন হারাম মানতেও নারাজ, অনেকে সুদকে বৈধ মনে করে। কেউ কেউ মনে করে যে আমি তো জোর করে সুদ নিচ্ছি না, সুতরাং এটা তো মানুষ আমাকে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, তার উপকার হচ্ছে, এই জন্য সে আমাকে সুদ দিচ্ছে, এটাতে অসুবিধা কি? কেউ কেউ মনে করে এই যুক্তি দাঁড় করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সুদ আর বর্তমান যুগের যে সুদের সিস্টেম, দুইটা এক না, সুতরাং এটা খাইলে অসুবিধা নেই। আবার ঘুষকে বিভিন্ন নামে বৈধতা দেওয়া হচ্ছে। কেউ কেউ বলেন যে আপনাকে একটা চাকরি দিব, আপনি আমাদের এখানে ডোনেশন করেন, আপনি প্রতিষ্ঠানে এটা দেন, অমুককে এটা দেন, তারপরে আপনি বিভিন্ন কায়দায়, মানে ঘুষকে মানুষ এখন বৈধ মনে করা শুরু করে দিয়েছে।
আর দুর্নীতি এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, এখন দুর্নীতি না হলে কোন বৈধ কাজ, স্বাভাবিক কাজও দুর্নীতির মাধ্যম ছাড়া করা সম্ভবপর হয় না। অর্থাৎ দুর্নীতিটাও মনে হয় যে এটা সমাজের একটা স্বাভাবিক পদ্ধতি, স্বাভাবিক নিয়ম। বরং দুর্নীতি না করলে, দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করলে ওই মানুষটাকে সমাজ মনে করে যে এটা এত চালাক মানুষ না, এর দিয়ে সমাজের কোনো কাজ হবে না, কিছু করা যাবে না, এই লোক সমাজে এখন অচল। অর্থাৎ তিনটি জিনিস, যেই তিনটি বিষয়কে ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ করেছে, ইসলাম এর বিপক্ষে কঠিনভাবে অবস্থান নিয়েছে, কিন্তু তিনটা বিষয় আজকে মুসলিমদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে শিরা উপশিরা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে খুবই সচেতন এবং খুবই সজাগ হতে হবে। প্রথম বিষয় আমরা আসি, সুদ। এই সুদ হলো কোরআনে কারিমের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় সুদকে বলা হয় কি? আপনারা বলেন দেখি, সুদকে কি বলা হয়? রিবা। মাশাআল্লাহ, সবাই জানেন। সুদের পৌরাণিক নাম, সুন্নাহর নাম হলো রিবা। রিবা কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবার সংজ্ঞাও দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিনতাতু বিল হিনতা ওয়াশ শাঈরু বিশ শাঈর ওয়াত তামার বিত তামার ওয়াল মিলহা বিল মিলহি ওয়াজ যাহাবা বিজ যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইস্তাজাদা ফাহুয়া রিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটা জিনিসের কথা বলছেন। গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, খেজুরের পরিবর্তে খেজুর, লবণের পরিবর্তে লবণ, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য। এই বিনিময় করতে গিয়ে যেটুকু বাড়ানো হবে বা বাড়ানোর চেষ্টা করা হবে, এটার নাম হলো রিবা। মানে সমান একই পণ্যের বিনিময়, একই জিনিসের বিনিময়ের মধ্যে অতিরিক্ত যে অংশটুকু হবে, এটার নামে হলো রিবা। এই রিবাকে, সুদকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কঠিনভাবে হারাম করেছেন। শুধু হারাম নয়, বড় ধরনের হারাম হলো এই সুদ বা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুদের ব্যাপারে যেই ভাষাগুলো ব্যবহার করেছেন, এই ভাষাগুলো সবচাইতে কঠিন কঠিন পরিভাষা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুনাহের ব্যাপারে, তিনটি অপরাধের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। মুমিনদেরকে আল্লাহ পাক কখনো স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই। অর্থাৎ মুমিনেরা ঈমানের কারণে জাহান্নামে গেলেও আবার জাহান্নাম থেকে তারা এক সময় জান্নাতে ফিরে আসার সম্ভাবনা আছে, তারা স্থায়ী জাহান্নামী না। কিন্তু তিনটি অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন এত মারাত্মক আকারে, এত বড় অপরাধ হিসাবে বর্ণনা করেছেন। এই তিনটি গুনাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন। নাউযুবিল্লাহ। এক নম্বর, এই তিনটা জিনিসের মধ্য থেকে একটা জিনিস হলো এই রিবা বা সুদ। এই সুদের অপরাধ এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিলের পরে, আল্লাহর দ্বীন স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা সুদ খাবে বা সুদ দিবে বা সুদের সাথে সম্পর্ক রাখবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের হুমকি দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুদের ব্যাপারে তার রবের পক্ষ থেকে নির্দেশনা এসে যাওয়ার পরে, এরপরে যে ব্যক্তি এর থেকে বিরত হবে, ফান্তাহা, যে ব্যক্তি সুদ ছেড়ে দিবে, সুদ থেকে বিরত থাকবে, ফালাহু মা সালাফা, তার অতীতে যা কিছু হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত থাকবে। আল্লাহু আকবার।
অন্যান্য গুনার ব্যাপারে আল্লাহ পাক বলেন যে তওবা করলে ফিরে আসতে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন বলেন নাই। বলছেন যে এটা ওয়া আমরুহু ইলাল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত থাকবে। আল্লাহ পাক তার পরবর্তী অবস্থা দেখবেন, দেখে আল্লাহ মাফও করতে পারেন, মাফ নাও করতে পারেন। এজন্য আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এই কথা বলেন নাই, বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, অর্থাৎ তার এই তাওবার ফাইল আমি আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। তার পরবর্তী অবস্থান দেখে আল্লাহ পাক ক্ষমা করবেন অথবা করবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরপরেও যদি কোনো ব্যক্তি সুদ খেতে থাকে, তার কাছে কোরআনে কারিমের নির্দেশনা এসে গেছে, সুন্নাহর নির্দেশনা এসে গেছে, এরপরেও সুদ না ছেড়ে সুদের লেনদেন, সুদের ব্যবসা, সুদের কার্যক্রম অব্যাহত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা আসহাবুন নার, এই মানুষগুলা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, খালি অধিবাসী না, এরা জাহান্নামের ভিতরে স্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ, এখানে স্থায়ী জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ পাক এটার গভীরতা, এটার অপরাধের মাত্রা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের হুমকি দিয়েছেন। আরো দুইটা গুনাহের ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। আরেকটা গুনাহ হলো কোন মুমিনকে হত্যা করা হলে ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন মুমিনকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই হত্যাকারীর জন্য স্থায়ী জাহান্নাম। আরেকটা হলো কোন ব্যক্তি মিরাসের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি হেরফের করে, ভাইয়ের সম্পত্তি সঠিকভাবে না দে, বোনের সম্পত্তি সঠিকভাবে না দে, ফুফুর সম্পত্তি সঠিকভাবে না দে, সম্পদ বন্টনের ক্ষেত্রে, উত্তরাধিকারী সম্পদের ক্ষেত্রে যদি কম বেশি করে, এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, আল্লাহ এবং রাসূল নির্দিষ্ট পরিমাণে সম্পদের বন্টন নামা নির্ধারিত করে দেওয়ার পরেও কোনো ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এমন ভাবে ঢুকাবেন, খালিদান ফিহা, স্থায়ীভাবে ঢুকাবেন, আর বের করবেন না। নাউযুবিল্লাহ। তিনটা অপরাধের ক্ষেত্রে আল্লাহ পাক খালিদান ফিহা ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো এই রিবা বা সুদ। দুই নম্বর বিষয়, কিয়ামতের ময়দানে সুদখোর, সুদের লেনদেনকারী, সুদের ব্যবসাকারী স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে না, পাগলের মতো দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থাটা হবে পাগলের মতো। কারণ সুদখোর দুনিয়াতে সে পাগল হয়ে যায়। সুদখোর স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে, স্বাভাবিক ব্রেন নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারে না। সুদখোর সুদ খেতে খেতে এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে তার ভাইও চিনে না, আত্মীয় স্বজনও চিনে না, মাও চিনে না, বাপও চিনে না, সবার কাছ থেকে সে সুদ ছাড়া কিছু বুঝে না। সুদখোর দুনিয়াতেও পাগলের মতো হয়ে যায়, পাগলা কুকুরের মতো হয়ে যায়। সে সুদ ছাড়া, টাকা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ চিনে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে পাগল অবস্থায়, পাগলের মতো দাঁড় করাবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে সুদখোর এমন ভাবে দাঁড়াবে, যেই লোককে শয়তান স্পর্শ করেছে এই জাতীয় লোকের মতো, পাগলের মতো, পাগলের মতো। আবার সুদখোর এমন পাগল, সুদখোর ব্যবসা বাণিজ্য এবং সুদের মধ্যে পার্থক্য করতে জানে না। সে বলে যে মিয়া, কেউ ডাইরেক্ট খায়, কেউ এমনি ঘুরে খায়। সেই সুদকে আর ব্যবসা বাণিজ্যকে দুইটাকে এক বানায় ফেলে। সেই দুইটার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান তার থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা
এই পাগল হওয়ার কারণ হলো দুনিয়াতে সে সুদকে ব্যবসা বাণিজ্যের মতো মনে করতো। সে বলতো দুটা এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটা এক জিনিস নয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। দুটার মধ্যে অসংখ্য পার্থক্য আছে, অসংখ্য তফাৎ আছে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে দুনিয়াতে ধ্বংস করতে চান। সুতরাং সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানের আসনে বসাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর জাতিকে, সুদখোর উম্মাকে, সুদের ব্যবসা বাণিজ্যকারী উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কখনো সম্মানিত করবেন না, নিরাপত্তা দিবেন না। সুদখোরেরা সব সময় জমিনে লাঞ্ছিত হতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রিবাকে ধ্বংস করে দিতে চান। সুতরাং রিবাকে লালন পালনকারী, সুদখোর, সুদের ব্যবসাকারী, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চান। আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মাহ লাঞ্ছিত। মুসলিম উম্মাহ আজকে সারা পৃথিবীতে মার খায়, সারা দুনিয়ার সর্বত্র মুসলিমেরা মার খায়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাজলুমদের ফরিয়াদে আকাশ বাতাস মুখরিত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্য আসে না। এর কারণ হলো আজকে মুসলিমগণ এই রিবার সাথে, সুদের সাথে জড়িত হয়ে গেছে। সুদের সাথে যখন কোনো জাতি জড়িত হয়ে যায়, আল্লাহর আযাবের হকদার তারা হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত যখন সুদকে হালাল করে নিবে, ইস্তাহিল্লুনার রিবা, আমার উম্মত যখন সুদকে হালাল করবে, তখন তারা ইস্তাহিল্লুনা আযাব আল্লাহ, তারা যেন আল্লাহর আযাবকে হালাল করে নিল। আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মার উপরে আল্লাহর আযাব নিক্ষিপ্ত হচ্ছে। সারা দুনিয়াতে মাজলুম, সারা দুনিয়াতে মার খাচ্ছে মুসলিমেরা। এর অন্যতম একটা কারণ হলো এই মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে পড়েছে। আল্লাহ পাক সুদকে জমিনে রাখবেন না, ধ্বংস করবেন। সুতরাং সুদকে লালন পালনকারীদেরকে আল্লাহ রক্ষণাবেক্ষণ জমিনে করবেন না। যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলিমেরা সুদ মুক্ত ছিলেন, ততদিন মুসলিমেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। যখনই মুসলিমদের মধ্যে আস্তে আস্তে সুদ ঢোকা শুরু হয়েছে, রিবা ঢোকা শুরু হয়েছে, আল্লাহর নিরাপত্তা তাদের থেকে উঠে গিয়েছে। ৪র্থ নম্বর, যারা সুদ খাবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক সরাসরি ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকারের ঈমানদার হও, যদি ঈমানের দাবিতে অটল হও, আসলে ঈমানদার হও, তাহলে এখনই সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ফাইল্লাম তাফআলু, যদি বলো না এখন সুদ ছাড়া আমার পক্ষে সম্ভব না, আমার আরো কয়েক বছর খাওয়া লাগবে, আগে বাড়ি গাড়ি করে নি, আগে বিশাল সম্পদের মালিক হয়ে নি, পরে প্রতি বছর হজে চলে যাব, প্রতি বছর উমরা চলে যাব, আর গরিব মানুষকে দান সাদাকা করতে থাকবো, বিশাল বিশাল মসজিদ বানাই দিব, মাদ্রাসা বানাই দিব, আল্লাহর রাস্তায় মাসকে বছরকে বছর সময় লাগাই দিব, তাহলে তো আল্লাহ সব মাফ করে দিবে। যদি এরকম মনে করো যে এখন তুমি সুদ ছাড়া তোমার পক্ষে সম্ভব না, তাহলে কি করবে? ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, সে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুদখোরের উপরে এবং সুদের সাথে সম্পৃক্ত সকলের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু।
যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের কাগজপত্র লেখে, এই সকলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদের মধ্যে 70 রকমেরও বেশি গুনাহ আছে, অপরাধ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে সহজ গুনাহটা হলো কোন ব্যক্তি তার মাকে বিবাহ করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 60টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, এই মুবিকাত গুলো ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 60টি ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় হলো আস-সিহর, জাদু করা। তৃতীয় হলো ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। চতুর্থ হলো আকলুর রিবা, সুদ খাওয়া, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। 5 নম্বর হলো আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর হলো তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে, শরিয়া সম্মত জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হলো ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সহজ সরল সতী সাধ্যী মুমিনা নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা। এই 7টি গুনাহের মধ্যে চতুর্থ যে আকবারুল কাবায়ের, যে মুবিকাত, সেটা হলো সুদ খাওয়া। এইভাবে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে সুদকে ইসলামে হারাম করা হয়েছে। আজকে সম্মানিত ভাই বোনেরা, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কায়দায় আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এর ভিতরে সুদ লুকায়িত আছে। সুদের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতিতে আমাদের সমাজে আমরা সুদ খেয়ে থাকি। কেউ তো সরাসরি সুদের ব্যবসা করার মাধ্যমে যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা লাগাই, বাস প্রতি মাসে এত টাকা করে দিবেন, সরাসরি একেবারে সুদের সাথে জড়িত। আবার কেউ কেউ আছেন, আবার মা বোনেরা আছেন, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংকের মধ্যে গিয়ে গিয়ে তারা সুদের উপরে টাকা নিয়ে আসেন। প্রতি সপ্তাহে কিস্তি দিতে থাকেন, বছরে বছরে কিস্তি দিতে থাকেন। এই কিস্তি চালান, সুদের উপরে কিস্তি চালাতে থাকেন। কেউ কেউ আছেন লক্ষ লক্ষ ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিয়ে নিয়ে বিশাল বিশাল বাড়ি বানানোর ব্যস্ত আছেন। একটা বাড়ি শেষ হলে কেমনে আরো 2টা বানাবেন, আরো 3টা বানাবেন। এই ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে, সুদের উপরে ঋণ নিয়ে বাড়ি বানানোর কাজে ব্যস্ত আছেন। তারপরে আবার কেউ কেউ বিভিন্ন পদ্ধতিতে, আজকে সুদের পদ্ধতি বের হয়েছে, যেমন জমি বন্ধক দেওয়ার মাধ্যমে সুদ খাওয়ার একটা প্রবণতা সমাজে আছে, যেটাকে অনেকেই সুদে মনে করে না, রেবাও মনে করে না। তারপরে আপনার এই যে বিভিন্ন ধরনের বিকাশ, অমুক তমুক, এই জাতীয় যে লেনদেন, এর ভিতরেও কিন্তু সুদের সংশ্লিষ্টতা আছে। এইভাবে বিভিন্ন মাধ্যমে আজকে আমাদের সমাজে সুদের ব্যাপক সয়লাভ ঘটেছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, প্রথম কথা হলো সুদ থেকে বাঁচতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, এবং যে কোনো উপায়ে সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে সুদের বিকল্প মুসলিম ভাইদেরকে, বোনদেরকে সহযোগিতা করার জন্য কিভাবে সুদের বিকল্প পদ্ধতি, অর্থাৎ ইসলামিক যে শরিয়া সম্মত পদ্ধতি, সেই পদ্ধতিতে কিভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করা যায়। এই জন্য যে সকল ভাইয়েরা মোটামুটি আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে কর্জে হাসানার মাধ্যমে কিভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করা যায়, ওই সুদ থেকে রক্ষা করা যায়, এই দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো আমাদের রিশওয়া, যেটাকে বাংলা আমরা ঘুষ বলে থাকি। হাদিসের ভাষায় এটার নাম হলো রিশওয়া, কোরআনে কারিমের ভাষায় এটা হলো আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করা, এটার নাম হলো রিশওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। এই বাতিল পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি বাতিল পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হলো রিশওয়া, একটা পদ্ধতি হলো ঘুষ। আজকে যে কোনো একটা স্বাভাবিক কাজ, একটা বিদ্যুতের মিটার আনতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে।
তারপরে আপনি একটা পানির লাইন আনতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে। এমন কোন জমির একটা খাজনা দিতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে। যে কোনো একটা বৈধ কাজ, স্বাভাবিক কাজ, সেটা করতে গেলেও আমাকে আপনাকে এই রিশওয়ার সাথে, এবং চাকরি নিতে গেলে একটা বৈধ চাকরি, স্বাভাবিক চাকরি, সেখানেও দেখা যায় এরকম ঘুষের আশ্রয় ছাড়া সহজে চাকরি হওয়া অসম্ভব। এবং সেটাকে ঘুষ নামে গ্রহণ করা হয় না, বিভিন্ন নামে আজকে এই ঘুষের বৈধতা দেওয়া হয়। এবং মুসলিমদের কাছে মনে হয় যে এটা এখন একটা হালাল জিনিস, বৈধ জিনিস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ ফিল হুকমে। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা ঘুষ দেয়, যে লোকটা ঘুষ খায়, যেই লোকটা ঘুষের মাধ্যম হিসাবে ঘুষের লেনদেন করে, দুইজনের মধ্যে লেনদেন করে দেয়, এই সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ঘুষের সাথে সম্পৃক্ত যতজন থাকে সবার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। এবং একজন মানুষকে চেয়ারে বসানোর পরে যেই দায়িত্ব আরোপ করা হয়, এরপরে অতিরিক্ত মানুষের থেকে যদি মিষ্টি খাওয়ার নামে, তারপরে সম্মানের নামে, চা খাওয়ার নামে, তারপরে ইফতারির নামে অতিরিক্ত যাই নেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া গালুল, এটাই হলো গালুল, এটাই হলো তোমাদের ঘুষ, এটাই হলো উৎকোচ, এটা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এক জায়গায় যাকাত আদায়ের জন্য পাঠাইলেন। ওই ব্যক্তি সেখান থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা হলো সাদাকা, এটা হলো যাকাত, আর ওয়াহাযিহি হাদিয়াতুল্লি, এটা হলো ওই এলাকার মানুষ আমাকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়ার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মালের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে আফালা জালাসা ফি বাইতে আবিহি আও বাইতে উম্মিহি, যে এই লোকটা সরকারি চাকরিতে যোগদান না করে নিজের বাপের ঘরে, নিজের মায়ের ঘরে বসে থাকি, দেখে না কেন ওই এলাকার লোকেরা তাকে এসে হাদিয়া দিয়ে যায় কিনা। অর্থাৎ তাকে যেই ওই এলাকায় যাকাত আদায়ের জন্য সরকারি কর্মকর্তা হিসাবে যাওয়ার কারণে ওই এলাকার লোকেরা তাকে এই হাদিয়া দিছে, সুতরাং এটা হাদিয়া নয়, এটার নাম ঘুষ। সুতরাং সেই যদি সরকারি চাকরিতে না গিয়ে চেয়ারে না বসে, সেই যদি তার নিজের বাড়িতে বসে থাকতো আর মানুষ তাকে মহব্বত করে করে ভালোবেসে বেসে কোনো প্রকারের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া যদি তাকে দিয়ে যেত, এটা হয়তো হাদিয়া। এটা হাদিয়া নয়, এটা হলো রিশওয়া, এটা হলো ঘুষ। অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুষকে বড় ধরনের একটি অপরাধ, বড় ধরনের একটি জুলুম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। এই জন্য আমার ভাইরা, ঘুষ দাতা যেমন অপরাধী, ঘুষ গ্রহীতা যেমন অপরাধী, ঘুষের মধ্যস্থতাকারী সবাই সমান ধরনের অপরাধী। এই জন্য অনেক ভাই আমাদের কাছে বারবার প্রশ্ন করে যে আমার একটা চাকরি হচ্ছিল, টাকা না দিলে চাকরিটা হচ্ছে না। আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনার আগে ঠিক করতে হবে ওই চাকরিটার মধ্যে আল্লাহ পাক আমার রিজিক রাখছেন, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক ওই ঘুষ ছাড়াও এমন জায়গায় আমার রিজিকের ব্যবস্থা রাখছেন যেটা হয়তো আমি জানি না। আমি মনে করতেছি হয়তো এই চাকরিটা হলে আমার ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন হয়তো এই চাকরির মধ্যে আমার কল্যাণ নিহিত নাই। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে সে রিজিকের কল্পনাও করতে পারত না। এই জন্য ঘুষ থেকে বিরত থাকে আমরা চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমি হালাল উপায়ে, হালাল পথে, হালাল রিজিক, সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, তবু আমাকে এই বড় ধরনের ঘুষ দেওয়া থেকে আমাকে দূরে থাকার, আপনাকে দূরে থাকার চেষ্টা করা লাগবে। এরপরেও যদি একান্ত এমন অনুপায় যে আমার বৈধ সম্পদ হারিয়ে যাচ্ছে, তখন ফুকাহায়ে কেরাম বলেন যে পরিস্থিতি যদি এমন হয়, তুমি মসজিদে যাচ্ছ সালাত আদায়ের জন্য, রাস্তায় কুকুর দাঁড়ায় রয়েছে, কুকুর তোমাকে মসজিদে যেতে বাধা দিচ্ছে, এখন কুকুরকে যদি একটা হাড্ডি দিয়ে দাও, কুকুর হাড্ডিটা নিয়ে দৌড় দিবে আর তুমি সুন্দর মতো মসজিদে চলে যেতে পারবে। তাহলে এরকম মাঝে মধ্যে কুকুরকে একটু হাড্ডি দিলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। তবে খেয়াল রাখতে হবে কুকুর
যাতে হাড্ডিও না লাগে, কুকুরও দাঁড়াতে না লাগে, যে অন্য রাস্তা থাকলে, নিরাপদ রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করব। একান্ত অনুপায় হলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করতে পারেন। কিন্তু আমরা দেখা যায় আগ বাড়াই, আমরা এই কাজটা অন্যের হক নষ্ট করে আমরা এই ঘুষের পদ্ধতি অবলম্বন করি। সর্বশেষ সেটি হলো আমাদের দুর্নীতি। দুর্নীতির আরেক নাম হলো জুলুম। দুর্নীতিকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় জুলুম। কারো অধিকার সঠিকভাবে না দেওয়া, এটার নাম হলো দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি হলো যিনি যা প্রাপ্য তাকে তা না দেওয়া, আর যিনি প্রাপ্য না তাকে এরকম জিনিস দিয়ে দেওয়া, এটার নাম হলো দুর্নীতি। এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নায় অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে জুলুমকে বড় ধরনের একটি অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে শিরিক করাকে সবচাইতে বড় জুলুম বলছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এটা হলো আল্লাহর অধিকার অন্যকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে দুর্নীতি করা হয়। তো যেই মানুষ আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে, এই মানুষ দুনিয়ার যে কোনো মানুষের সাথে দুর্নীতি করতে পারে। তার জন্য দুর্নীতি করা আর সহজ বিষয় না। এই জন্য শিরিক করলে আল্লাহর সাথে দুর্নীতি করা হয়, বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্নীতি করা হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কিয়ামত পর্যন্ত সুন্নত আকারে ঠিক রেখে আমল করা, বাস্তবায়ন করা। যখনই সুন্নত ছেড়ে বেদাতের দিকে আশ্রয় নেওয়া হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্নীতি করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের প্রতি হস্তক্ষেপ করা হয়, আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা হয় শিরকের মাধ্যমে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, দুর্নীতির জন্য প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুর্নীতি করা যাবে না, অর্থাৎ শিরক এবং বেদাত করা যাবে না। আল্লাহর আমানত হলো তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আমানত হলো সুন্নাত। সুতরাং তাওহীদ আর সুন্নাত বাদ দিয়ে যদি আমরা অন্য কিছুর দিকে যাই, এটা হবে আল্লাহ এবং রাসূলের সাথে দুর্নীতি। আর বান্দার সাথে বান্দার দুর্নীতি হয় যখন বান্দাকে বান্দার অধিকার যথাযথভাবে না দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা কাইদা শিবিরিন মিনাল আরদি তুবকাহু মিন সাব'i আরদিন। কোন ব্যক্তি যদি এক বিঘা জমি আরেক ভাইয়ের যদি অন্যায়ভাবে জুলুম করে, দখল করে, নিয়ে নে, সঠিকভাবে না দেয়, তুবকাহু মিন সাব'i আরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম জমিনকে, অর্থাৎ সে এই এক বিঘা হতো মাটির উপর দিয়ে নিয়েছে, কিন্তু এই এক বিঘার নিচের দিকে গেলে বিশাল আকারের জমি, এই সম্পূর্ণ জমি আল্লাহ পাক তার গলার মধ্যে ফেঁসিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। জুলুমের ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। দুর্নীতির জন্য কিয়ামতের মাঠে দুর্নীতির জন্য সব অন্ধকার আর অন্ধকার। কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা নাই। দুর্নীতির মাধ্যমে সম্পদ উপার্জন করলে, এই সম্পদ বক্ষণ করে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সর্বশেষ আমরা যে আলোচনাটি করে কথাটা বলে শেষ করব, সেটি হলো এই সুদ, ঘুষ, দুর্নীতি আজকে আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বাঁচতে হলে, এর থেকে রক্ষা পেতে হলে অনেকগুলো চিকিৎসার মধ্য থেকে, অনেকগুলো প্রতিরোধ ব্যবস্থার মধ্য থেকে অন্যতম কয়েকটির আমরা আলোচনা করছি। এক নম্বর হলো তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয়।